যে খালি পুলিশ করে নাই, পুলিশের অনেককে তো পালিয়ে যেতে হলো। পুলিশ তো ছারখার হয়ে গেছে। গতকালকে ইলিয়াসের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বলছিল ইলিয়াস সাহেব যে ডিসি এসপি কতজনের চাকরি চলে গেছে, কয়টা আর্মি অফিসারে গেছে। কোন আর্মি যা করেছেন, আপনি যেভাবে আমারই এই সমস্ত আমারই কমান্ডান্ট ছিল মোল্লা ফজল আকবর, মাই কমান্ডান্ট, আই ওয়াজ হিজ মোস্ট ফেভারিট অফিসার ইন এনডিসি, আপনি জিজ্ঞাসা করে দেখেন। কিন্তু তাই বলে আমি তো মোল্লা ফজল আকবর সাহেবকে আমি স্কট ফ্রি হতে দিচ্ছেন। ইনস্টিটিউশনের কথা আমি একটু বলি। মেজর মাহফুজ যেরকম আর্মিতে চাকরি করেছেন, আমিও ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস ছিলাম 4 বছর, আপনি হয়তো জানেন না। এবং আমি ওখানকার টপ ইনস্ট্রাক্টরই ছিলাম 4 বছরে, 3 বছর, 1 বছর এনডিসি করেছি 11তে, 12, 13, 14 আই ওয়াজ এসডিএস। সো আমি ব্রিগেডিয়ার, প্রায় 100 জন ব্রিগেডিয়ারকে আমি এনডিসি করিয়েছি, অ্যাটলিস্ট ওই ইন্টারন্যাশনাল রিলেশনস পার্টটা। যাই হোক, আমি তার আগে 23.5, আমি তার সহ 23.5 বছর আমি ফরেন সার্ভিসে চাকরি করেছি। আমি ইনস্টিটিউশন বুঝি, আমি ইনস্টিটিউশন সম্পর্কে, আমিও ইনস্টিটিউশনের ছিলাম, কিন্তু ইনস্টিটিউশন কিন্তু ওয়ান ওয়ে স্ট্রিট না। আপনি ইনস্টিটিউশন বলবেন আর আপনি যা ইচ্ছা তাই করবেন আর ইনস্টিটিউশনের রাখবেন, এটা হবে না। আপনাকে ওই যে শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী ছিলেন, সো হোয়াট, উনাকে পালাতে হয়েছে, হ্যাঁ, উনি উনার ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, আওয়ামী লীগ ওই পার্টির ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আমি যদি এখন যদি অ্যাম্বাসেডর হয়ে যদি আমি চুরি করি, তাহলে আমি আমার ইনস্টিটিউশন ধ্বংস করে দিলাম। সুতরাং এরকম অনেকেই করেছে। হ্যাঁ, সুতরাং খালি ইনস্টিটিউশনের দোহাই দিয়ে এটা হবে না। এক, উনি আর্মি চিফ বলে উনি যা ইচ্ছা তাই করবেন, এটা হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আর্মি চিফ, আপনারা বললেন যে উনি কি করেছেন 5ই আগস্টের সময়। 5ই আগস্টের আগে 3রা আগস্টে উনি যখন ফরমেশন কমান্ডারদের কথা বলার আগে পর্যন্ত উনি তো এই ক্র্যাকডাউনের পক্ষে ছিলেন। উনার আর্মি কি গুলি করে নাই? অবশ্যই আর্মি গুলি করেছে, অনেক জায়গায় গুলি করেছে। যারা গুলি করেছে তাদেরকে কি ধরা হয়েছে এখন পর্যন্ত? আমি জানি না তাদেরকে ধরা হয়েছে কিনা, দু একজনকে হতে পারে, আই ডোন্ট নো। এখন আপনি বললেন যে খালি পুলিশ করে নাই, পুলিশের অনেককে তো পালিয়ে যেতে হলো। পুলিশ তো ছারখার হয়ে গেছে। গতকালকে ইলিয়াসের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বলছিল ইলিয়াস সাহেব যে ডিসি এসপি কতজনের চাকরি চলে গেছে, কয়টা আর্মি অফিসারে গেছে। কোন আর্মি অফিসার কিচ্ছু হয়নি। এবং আমি বলতেছি সিনিয়রদের কথা, আমি জুনিয়রদের কথা বলতেছি না। আরেকটা কথা হচ্ছে যে 3রা, আমার যতদূর মনে পড়ে 3রা আগস্ট উনি একটা ফরমেশন কমান্ডারদের সাথে একটা মিটিং হয় উনার, এটা হয় বোধহয় অনলাইনে। সেই মিটিং এ উনাকে ওই জুনিয়র অফিসাররা এবং সিপাহীরা তখন নানান জায়গায় তারা বলেছে তারা গুলি করবে না। আমার মনে আছে যে 3রা আগস্টেই বোধহয়, বা আমি যদি ভুল না করে থাকি, অথবা 3রা আগস্টেই এই মিরপুর 10-এ যখন অ্যাটাক করে হেলমেট বাহিনী ছাত্রদেরকে সরিয়ে দেয়, তারপরে আর্মি এসে হেলমেট বাহিনীর উপরে অ্যাটাক করে তারা, আমি মনে করি না যে জেনারেল ওয়াকারের থেকে পারমিশন নিয়েছে, কারণ জেনারেল ওয়াকার ওইভাবে পারমিশন দিয়েছে কিনা আমি জানি না। তারপরে তারা ছাত্রদের পক্ষ নেয়। 4 তারিখে না 5 তারিখ সকালবেলা আমি দেখতে পাই একটা, আমার কাছে একটা আসে, যে সেটা হচ্ছে যে 4 তারিখ রাত্রে 12টার সময় ওনারা ডিসিশন নিয়েছেন যে আর্মি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং হেলমেট বাহিনীকে দেখলে তারা গুলি করবে। আমি তখনই বুঝেছি যে আর্মি ইজ গন, আর্মি আর হাসিনার সাথে নাই। ওটা আমি সকালবেলায় টের পেয়েছি 8টার সময়, সেটা আমরা 8টার সময় পেয়েছি। আর ওয়াকার সাহেব সম্পর্কে আওয়ামী লীগেররা বলতেছে উনি মীর জাফর, এটা হচ্ছে কি আওয়ামী লীগের কথা। আমি আওয়ামী লীগের কথায় যাচ্ছি না। আমার ইয়েটা হইলো যে ওয়াকার সাহেবের সম্পর্কে আমি প্রথমেই বলেছি, এটা আমি ব্যক্তিগতভাবে তাকে অ্যাটাক করার জন্য বলি নাই, আমি তাকে বলেছি হি ইজ দ্য আর্মি চিফ হিসাবে উনার কাজকর্ম সমালোচনা করার অধিকার আমার আছে। হ্যাঁ, এবং সেই হিসাবে আমি করেছি। এবং আমার কথা হচ্ছে আপনি যা করেছেন, আপনি যেভাবে এই সমস্ত আমারই কমান্ডান্ট ছিল মোল্লা ফজল আকবর, মাই কমান্ডান্ট, আই ওয়াজ হিজ মোস্ট ফেভারিট অফিসার ইন এনডিসি, আপনি জিজ্ঞাসা করে দেখেন। কিন্তু তাই বলে আমি তো মোল্লা ফজল আকবর সাহেবকে আমি স্কট ফ্রি হতে দিতে চাই না। আমার কথা হচ্ছে যে জেনারেল আকবর বলেন, আমার ছোট ভাই ফৌজদারহাটের, হ্যাঁ, সেও তো চলে গেছে, সেও দিল্লিতে। আমার কথা হচ্ছে যে আমারই ভাইদেরকে আপনি বাঁচিয়েছেন, কিন্তু আমি সেই হিসাবে আপনাকে আমি ওইটার জন্যও ধরবো, এই কারণে ইট ইজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল। আমি যদি প্রিন্সিপাল না বুঝি তাহলে আমি কি ইনস্টিটিউশন হেড হইলাম, কি ইনস্টিটিউশন হেড হয়েছি আমি? আমাদের দেশ সব চলে এক্সপিডিয়েন্সির উপরে, কোনো প্রিন্সিপাল নাই।
এইটাই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমরা নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে এই ধরনের আর্মি চিফ এভাবে অ্যাক্টিং করবে না। At least that's what I would like to do. I would like to think. Thank you. আর